কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো চাপ নিতে হবে না। আমি তো বলছি প্রত্যেকটা দিন আমি 25টা করে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমি এখানে তুলে আলোচনা করব। এর বাইরে তোমাকে কিছু পড়তে হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে সেই প্রশ্নগুলোই তুলব যেগুলো পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোই কিন্তু আমরা এখানে আলোচনা করে নেব প্রতিদিন 25টা করে। ঠিক আছে, দেখো অক্টোবর 2023 থেকে মার্চ 2024 মানে এই যে 6 মাসের মোটমাট 500টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমরা প্রতিদিন 25টা করে 20 দিনের মধ্যে শেষ করে ফেলবো। কেমন? দেখো আজকে 25টা গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রথম প্রশ্ন কি বলছে? বলছে ভারতীয় নৌবাহিনী কোন জায়গায় মিলান 24 বলে তো মাল্টিলেটার নেভাল এক্সারসাইজ 2024-এর আয়োজন করবে? কোন জায়গায়? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন 2, যে বিশাখাপত্তনমে। কি বললাম? মাথায় রাখবে যে ভারতীয় নৌবাহিনী এই তোমার মিলান 24 মানে মিলান 24 এই এক্সারসাইজটার আয়োজন করতে চলেছে কোথায়? বিশাখাপত্তনমে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। দেখো পরের প্রশ্নটা বলছে নিচের কোন রাজ্য সরকার সমবায় ব্যাংক স্বপ্নকা সঞ্চয়, এটা মাথায় রাখবে যে স্বপ্নকা সঞ্চয়ের আমানত সংযুক্ত ঋণ প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার? মনে রাখবে যে হিমাচল প্রদেশ রাজ্য সরকার। দেখো অপশন 3 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে হিমাচল প্রদেশ রাজ্য সরকার তোমার এই যে স্বপ্নকা সঞ্চয়ের একটা প্রকল্প চালু করেছে, ঋণ প্রকল্প। কেমন? চলো পরের প্রশ্ন দেখো, বলছে যে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বিশ্বের প্রথম লিঙ্গ ভারসাম্য কাঠামো ড্যাশে আত্মপ্রকাশ করে। তাহলে এই যে বিশ্বের প্রথম লিঙ্গ ভারসাম্য কাঠামো কোথায় আত্মপ্রকাশ করে? কিসের জন্য? চতুর্থ শিল্প বিপ্লবের জন্য। সেটা হচ্ছে দুবাইতে। মনে রাখবে দুবাই। অপশন 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরের প্রশ্ন বলছে যে ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট একটা আইডি, তা এই আইডি কার্ডের নাম কি? এই যে ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট এই আইডি কার্ডটার নাম হচ্ছে আপার আইডি। মাথায় রাখবে কী হবে? আপার আইডি। অপশান 1 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো বলছে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দ্বারা কে মর্যাদাপূর্ণ এলিট 3 স্টার রেটিং পেয়েছে বলো? তাহলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দ্বারা মর্যাদাপূর্ণ এলিট 3 স্টার রেটিং পেয়েছে জিঙ্ক ফুটবল একাডেমি। কী হবে? জিঙ্ক ফুটবল একাডেমি। অপশান 1 আমাদের এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটা কি বলছে দেখো, বলছে কোন রকেটটি বিশ্বের প্রথম মিথেন চালিত রকেট হওয়ার ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে? যেটা কি করেছে 2023 সালের ডিসেম্বরে 3টি উপগ্রহ সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করেছে। তাহলে এখানে প্রশ্নটা এমনও আসতে পারে যে বিশ্বের প্রথম মিথেন চালিত রকেট কোনটি? সঠিক উত্তর কী হবে? দেখো অপশান 4-এ যদি আমরা একটু দেখি যে ল্যান্ড স্পেস প্রযুক্তির জহুক 2Y3। কীভাবে? ল্যান্ড স্পেস প্রযুক্তির জহুক 2Y3 এটা বিশ্বের প্রথম মিথেন চালিত তোমার হচ্ছে একটা রকেট আর কি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলছে দেখো যে 15তম ক্যাপাসিটি বিল্ডিং সিনিয়র অফিসার্স মিটিং এর উদ্বোধন করেন কে? তাহলে সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে যে 15তম ক্যাপাসিটি বিল্ডিং সিনিয়র অফিসার্স মিটিংয়ের উদ্বোধন করেছেন রাকেশ পাল। কী হবে? অপশান 2 আমাদের সঠিক উত্তর এখানে, যে রাকেশ পাল। দেখো তারপরে প্রশ্ন কি বলছে, বলছে দুবাই এয়ার শোতে ডিআরডিও দ্বারা টর্পেডো অ্যাডভান্সড লাইট প্রদর্শিত হয়েছে। তা এটা কোন ধরনের অস্ত্র? কি বলছে ভালো করে বোঝো প্রশ্নটা। বলছে দুবাই এয়ার শোতে তোমার হচ্ছে ডিআরডিও দ্বারা টর্পেডো অ্যাডভান্সড লাইটে একটি প্রদর্শিত হয়েছে। তাই এটা কোন ধরনের অস্ত্র সেটা তোমাকে জানতে চেয়েছে। মাথায় রাখবে এটা হলো বৈদ্যুতিকভাবে চালিত অ্যান্টি সাবমেরিন অস্ত্র। কি বললাম? বৈদ্যুতিকভাবে চালিত অ্যান্টি সাবমেরিন অস্ত্র। অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন বলছে দেখো যে 37তম কি বলছে 37তম পদাতিক কমান্ডার সম্মেলন সফলভাবে কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছে? তাহলে 37তম পদাতিক কমান্ডার সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে অপশান 3-এ দেখো রয়েছে যে পদাতিক স্কুল মহুতে। কোথায়? পদাতিক স্কুল মহু। অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে দেখো যে মাউন্ট এভারেস্টের কাছে 21,500 ফুট মানে থেকে আর কি স্কাই ডাইভ করা প্রথম মহিলাকে? তাহলে মাউন্ট এভারেস্টের কাছে 21,500 ফুট থেকে স্কাই ড্রাইভ করা প্রথম মহিলাকে? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে এখানে দেখো অপশানগুলো দেখলে পরে বলবে যে অপশান 4-এ রয়েছে শীতল মহাজন। কী হবে? শীতল মহাজন। অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কী বলছে,
আইসিসি দেখো বলছে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম মহিলা ভারতীয় ক্রিকেটার কে হয়েছেন? ভালো করে প্রশ্নটা বোঝো, খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো, ঠিক আছে? সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসার মতো। তাহলে এই প্রশ্নটা বলছে যে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম মহিলা ভারতীয় ক্রিকেটার কে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর মাথায় রাখবে, এখানে দেখো অপশান 4 হবে যে ডায়ানা, মাথায় রাখবে ডায়ানা এডুলজি, ঠিক আছে? ডায়ানা এডুলজি অপশান 4 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে যে নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023-এ কোন জায়গায় অনুষ্ঠিত হবে বা হয়েছে? তাহলে নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল তোমার হচ্ছে সায়েন্স ফেস্টিভ্যাল 2023-এ এটা অনুষ্ঠিত হয়েছে কোথায় বলো তো? এটা ফরিদাবাদে। অপশান 2 দেখো রয়েছে, অপশান 2 আমাদের সঠিক উত্তর, ফরিদাবাদ। কেমন? আচ্ছা দেখো বলছে শক্তি নীতি কোন খাতের সাথে সম্পর্কিত? তাহলে শক্তি নীতি কোন খাতের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কী হবে? তুমি দেখলেই অপশানগুলো দেখলেই বলতে পারবা দাদা। এই যে 4টে অপশানের মধ্যে শক্তি নীতি এটা হচ্ছে কয়লা খাতের সাথে সম্পর্কিত। কোন খাত? কয়লা খাত। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে কোন অটোমোবাইল হচ্ছে প্রস্তুতকারক ভারতের প্রথম এলএনজি চালিত ট্রাক চালু করেছে? তাহলে বলছে কোন অটোমোবাইল প্রস্তুতকারক তোমার হচ্ছে ভারতের প্রথম এলএনজি চালিত ট্রাক চালু করেছে? সেটা সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর মাথায় রাখবো অপশান 1 আমাদের সঠিক উত্তর, যে অশোক লেল্যান্ড। কী হবে? অশোক লেল্যান্ড। অপশান 1 এখানে সঠিক উত্তর। দেখো বলছে ভারতের কোন রাজ্যে কি বলছে ভারতের কোন রাজ্যে ত্রিনেত্র অ্যাপ 2.0 চালু করা হয়েছিল পুলিশিং বিপ্লবের জন্য? তাহলে ভারতের কোন রাজ্যে তোমার হচ্ছে ত্রিনেত্র অ্যাপ 2.0 এটা চালু করা হয়? মাথায় রাখবে উত্তরপ্রদেশে। কোন রাজ্যে? উত্তরপ্রদেশ রাজ্যে। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে কে 2024 সালের মার্চ মাসে তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে পদত্যাগ করেছেন? কে? তাহলে কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান 2, যে এখানে মাথায় রাখবে যে তামিলিসাই সুন্দরাজন। এই সুন্দরাজন কথাটা দিয়ে মাথায় রাখবে যে তামিলিসাই সুন্দরাজন তিনি 2024-এর মার্চ মাসে তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে পদত্যাগ করেছেন। 2024 সালের ফেব্রুয়ারিতে ভারতের লোকপালের চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বলো সঠিক উত্তর কী হবে? যে 2024 সালের ফেব্রুয়ারিতে ভারতের লোকপালের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর এখানে হবে দেখো অপশান 4 রয়েছে যে বিচারপতি এ এম খানউইলকর। কী হবে? বিচারপতি এ এম খানউইলকর। অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে দেখো তারপরে প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস 2024-এর থিম কি? বলো জাতীয় বিজ্ঞান দিবস 2024-এর থিমটা ছিল বিকশিত ভারতের জন্য দেশীয় প্রযুক্তি। কী হবে? বিকশিত ভারতের জন্য দেশীয় প্রযুক্তি। অপশান 1 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক বইটি কে লিখেছেন? এই যে বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক এই বইটা কে লিখেছেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর এখানে মাথায় রাখবে যে PS শ্রীধর পিল্লাই। কী হবে? PS শ্রীধরন পিল্লাই আর কি। অপশান 1 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরের প্রশ্ন কি বলছে। বলছে সম্প্রতি মালদ্বীপের প্রেসিডেন্ট ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করেছে। তাহলে এই যে ইন্ডিয়া আউট এই ক্যাম্পেইন শুরু করেছে কোন দেশ? মালদ্বীপের যে প্রেসিডেন্ট তিনি, মালদ্বীপ আর কি। তা বলছে মালদ্বীপ ড্যাশে অবস্থিত। বলো মালদ্বীপ কোথায়? তুমি অপশানগুলো দেখলেই খুব সহজে বলতে পারবে। মালদ্বীপ হচ্ছে দাদা ভারত মহাসাগরে অবস্থিত। অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর। দেখো তারপরে প্রশ্ন বলছে যে তামিলনাড়ুর কোন শহরে নবনির্মিত জাল্লিকাট্টু স্টেডিয়াম অবস্থিত? তাহলে নবনির্মিত হয়েছে কি এই জাল্লিকাট্টু স্টেডিয়াম, এটা তামিলনাড়ুতে তো রয়েছেই, নাম শুনেই বুঝতে পারতো যে জাল্লিকাট্টু। এবার বলছে তামিলনাড়ুর কোন শহরে রয়েছে এটা? মনে রাখবে তামিলনাড়ুর মাদুরাই। কোথায়? দেখো অপশান 3 রয়েছে মাদুরাই। অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখো বলছে যে ভারতের প্রথম জাতীয় মহাসড়ক স্টিল স্লাগ রোড অংশটি কোন জাতীয় সড়ককে উদ্বোধন করা হয়েছিল আর কি? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে মাথায় রাখবো অপশান 2, যে NH-66 মুম্বাই থেকে গোয়া জাতীয় সড়ক। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো তারপরে প্রশ্নটা কি বলছে। বলছে IMMA লাইফ টাইম
অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে সম্মানিত করা, মানে কাকে আর কি সম্মানিত করা হয়েছে IMMA লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে? সঠিক উত্তর হবে মনোজ কুমারকে। কী হবে? মনোজ কুমারকে তোমার এই যে IMMA লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছিল। অপশান 1 আমাদের এখানে সঠিক উত্তর। দেখো তারপরে প্রশ্নটা কি বলছে, বলছে কে রাষ্ট্রীয় কে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডের পরিচালক হিসাবে নবনিযুক্ত হয়েছে? তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কি, যে ঋতু গোস্বামী। মাথায় রাখবো অপশান 2, ঋতু গোস্বামী রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডের বর্তমানে কি পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ঋতু গোস্বামী। অপশান 2 আমাদের সঠিক উত্তর। দেখো আজকে শেষ প্রশ্নটা কি বলছে, শেষ প্রশ্নটা বলছে যে কোন দেশ 7ই মার্চ 2024-এ ন্যাটোর 32তম সরকারি সদস্য হয়? তাহলে সঠিক উত্তর কী হবে, যে সুইডেন। অপশান 1 মাথায় রাখবে, যে সুইডেন 7ই মার্চ 2024-এ ন্যাটোর 32তম সরকারি সদস্য হিসাবে নিযুক্ত হয়েছে। তাহলে আমরা দেখো বাস 25টা প্রশ্ন হয়ে গেছে। আমরা 25টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আলোচনা করে নিলাম। এইভাবে তুমি কন্টিনিউ 20টা দিন তুমি আমার সঙ্গে ক্লাস করো, তাহলে পরে তোমাদের 500টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমরা আলোচনা করে নেব।